ওদিকে তো ফ্রিজটাকে কোনো রকমে আর কি আনবক্সিং করা হলো, কারণ অত বড় ফ্রিজের ওই মানে বাইরের যে কি বলে ওটাকে, ভুলে যাই নামটা, বাইরের যে কার্টেনটা খুলতে আমার আর মিস্টার দাসের হালত খারাপ। আমি বললাম যে না, ওরা যখন আসবে তখনই খুলবে, আমার বরের তর্স হয় না, দেখি। তো যাই হোক, এটা একটা হয় এক্সাইটিং ব্যাপার যে নিজে যেটা অর্ডার করেছে সেটা এলো কি না, কেমন এলো। তো যাই হোক, ওটাকে আনবক্সিং করে ঘরের সমস্ত কাজ সেরে বসালাম রান্না। সার্ভিসিং সেন্টার থেকে ফোন করেছিল, ওরা বললো ওই 12:30 1টা নাগাদ আসবে। আমি বললাম ভালো হয়েছে, আমার ততক্ষণে রান্নাটা হয়ে যাবে, ওদের এসে যা যা কাজ থাকবে, যদি আবার ঘরদোর ধুলো পাকড়া হয় তখন তাহলে ওই দিকটা সারতে পারবো। তো আজকে হচ্ছে মাটন, অনেক দিন পরে মানে অনেক মাস পরে আমাদের বাড়িতে মাটন এলো, কারণ যবে থেকে চিকেন মাটন আমি ছেড়ে দিয়েছি মিস্টার দাসও আমার ওপরে দয়া করেছে, মানে ও আনে না। তো আজকে মায়ের খুব ইচ্ছে হয়েছে, মা দুদিন ধরেই বলছে যে একটু মাটন আনি, অনেক দিন খাওয়া হয় না। তো সেই কারণেই মাকে ডাক্তার বলেই দিয়েছে যে যা যখন যেরকম ইচ্ছে হবে খাওয়ার জন্য সেটাই খাবে। তো একেবারেই তো মানুষটা খেতে পারে না, তার উপরে যদি আবার আমি রেস্ট্রিকশান করে দিই যে না আমি খাবো না, আমি রান্নাও করবো না, তখন জিনিসটা একটা বাজে হয়ে যাবে। তো সেই কারণে না, অল্প করে আনা হয়েছে, একদম মায়ের কথা চিন্তা করেই পাতলা ঝোল করেছি। জাস্ট ওই নুন, হলুদ, কাঁচা আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, লঙ্কার গুঁড়োও দিইনি। এদিকে এক টুকরো লেবু, আর এদিকে অল্প করে একটু উচ্ছে ভেজেছি, কারণ মাটনের ঝোলটা দিয়েই মা খাবে বললো, আর কিছু নেবে না। আর রাত্রের জন্য করেছি চানা, এটা আমার জন্য স্পেশালি। আমি আজকে দুপুরে খাবো হচ্ছে ইপি। অলিরানির বললো ও ঘি দিয়ে ভাত খাবে, তো আমি ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো অলিরানিকে একটু ঘি দিয়ে ভাতটা মেখে দেবো আর পাঁপড় ভেজে দেবো, হয়ে যাবে। আসলে অলিরানিও খায় না, চিকেন তো একদমই খায় না, মাটনটা তো একদমই খায় না, সরি চিকেনটা তাও বলে কই আর কি খায় দু একটা, মানে এককালে এত খেয়েছে এখন ওর ওই জন্য অভক্তি ধরে গেছে। তো ঠিক আছে, আবার কোনো না কোনো দিন যখন ভালো লাগবে তখন খাবে। তো এইদিকে আমার রান্নাও শেষ হয়নি, এদিকে উনি চলে এসছে, এখন ফ্রিজটাকে মোটামুটি ঠিকঠাক করছে। আমাদের মানে যেখান থেকে নেওয়া হয়েছে অনলাইন থেকে না, ফ্রিজের ওই নিচের যে র্যাকটা সেটা মিস্টার দাস অর্ডার করতে ভুলে গেছে, তো ওইটা এনাকে বলা হলো, তো উনি আবার দিল, তার জন্য আবার এক্সট্রা চার্জ লাগলো, মানে খরচের পর খরচ। যাই হোক, ফ্রিজটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে, দেখতে কিন্তু খাসা হয়েছে। তবে প্রবলেমটা হয়ে গেছে কি বলুন তো, প্রচুর লম্বা এটা, মানে এতটা লম্বা আমাদের ঘরে প্রয়োজন ছিল না। হ্যাঁ, তো মিস্টার দাস বললো যে না, জিনিস যখন নিচ্ছি ভালোটাই নেব, যেটা একদম লং লাস্টিং করে ফেলবে। তো যাই হোক, ওর চিন্তাভাবনা আমার চিন্তাভাবনার মধ্যে একটুখানি ডিফারেন্স তো থাকেই, মানে আছেই আর কি, এটা প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফেরই আছে। তো ঠিক আছে, চলবে আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই সমস্ত কিছু হলো, মানে ফ্রিজটা পুরো সেট করে গেল, আমার রান্নাবান্নাও হয়ে গেছে। তো আগে খেয়ে নিই, খেয়ে তারপরে গুজগাছ সমস্ত কিছু করব।
বাবারে বাবা, সকাল থেকে একটা বিশাল বড় ঝড় গিয়ে চলে গেল বাড়ির উপর দিয়ে আজকে। যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। কোন মাসি জেনেছি সব লিখে এনেছি ইংলিশের চারটা পাঠাবে কে? বসি আচ্ছা, তো হাঁপাচ্ছিস কেন? ইংলিশের চারটা পাঠাবে আর এসএস আর কিছুটা আমি লিখতে পারিনি, সেটা পাঠিয়ে দেবো। চল, তো হাঁপাচ্ছিস কেন এত? কি রোদের মধ্যে থেকে এসেছি, কি করবো? কি হয়েছে? এত বড় চাই না। ফ্রিজ দেখে স্টান্ট? না, এত বড় তুই চাস না? বাড়িতে যতবারই নতুন কিছু এসছে ততবারই অলিরানির এক্সপ্রেশনটা ঠিক এরকমই থাকে। ও বেচারি আনন্দ প্রকাশ করতেই পারে না। ওর যে মজা হয় যে এই জিনিসগুলোতে, হ্যাঁ, ও একদমই সেটা প্রকাশ করতে পারে না। এক একটা বাচ্চা থাকে না, মা কি সুন্দর হয়েছে, মানে এক্সপ্রেশনটা বোঝাতে পারে, কিন্তু আমার মেয়ে একদমই সেটা পারে না। কিন্তু ওর মনে আনন্দ হচ্ছে, ও আমাকে বলছে। এইরকম আছে। এটা কি? ওটা হচ্ছে ইয়ে, এরকম করে এটা বাড়ানো যায়, এই যে এটা হচ্ছে টেম্পারেচার আপ ডাউন করা যায়। উপরেরটা কি আছে? এটা কি লেখা আছে? এটা বরফ, ঠান্ডা। পছন্দ? এটা এত বড় লাগতো না। যাই হোক, বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মিস্টার দাস আজকে বাজার থেকে এনেছিল হচ্ছে জাম, যেটা আমার খুব পছন্দের একটা ফল। যদিও এটা বছরে এই কয়েকটা দিনই পাওয়া যায়, আর আমি এই কয়েকটা দিন চুটিয়ে খেয়ে নিই। জামগুলোর সাইজগুলো দেখেছেন, যেন মনে হচ্ছে ছোটো ছোটো পান্তুয়া। প্রচুর মাংস ছিল, তবে হ্যাঁ, মানে যতটা দেখতে সুন্দর ততটা মিষ্টি নয়, অতটাও মিষ্টি নয়, নর্মাল। তো ঠিক আছে, টক মিষ্টি একটা ফ্লেভার, বেশ ভালো লাগে। আমার জাম খেতে খুবই ভালো লাগে। অনেকের মানে জামের সিজনে, জাম কাঁঠালের সিজনে আর কি কাঁঠাল আমের বেশি পছন্দের ফল, কিন্তু আমার জামটাই ভালো লাগে। অলিরানি মিষ্টি এলো জাস্ট, আমি বললাম যে দেখ টেস্ট করে। ওকে সকালবেলা টিফিনে দিয়ে দিয়েছিলাম মিষ্টি রে এগুলো, কিন্তু এইগুলো আজকে মিস্টার দাস এনেছে, এগুলো একদম সেই বড় বড়। তো সবাইকেই দিয়েছি, অলিরানিকেও দিলাম দিয়ে। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। এরপরে আর শ্যুটই করিনি, অলিরানিকে গোটা সন্ধে পড়িয়েছিলাম, তারপরে রাতে রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সেই কারণেই আর কি, তারপরে সন্ধ্যের পরে আর কোনো ফ্রিজের ব্যাপারটা নিয়ে খুব ঘুরো পড়া হয়েছে। আজকের জন্য আসি, দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।